আজকে আমরা চলে যাচ্ছি একটা জায়গায়, একটা বিয়ে বাড়িতে যাচ্ছে ইনভিটেশন ছাড়া। আমি জানি না এই দুটোকে কি করতে নিয়েছি আমি। রাউন্ড থ্রি এটা চিতল, এটা হচ্ছে চিতল মিঠা কবিরাজি, এখনো গরম আছে। অসাধারণ খাবার, খুব খরচা করেছে ওরা। এত মটন তুমি খেতে পারবে না। কি যে ক্যাটারার দাদা হচ্ছে অলরেডি আমাদের চেনে। বুকটা একটু ধুকধুক করছে, এরম ধরনের ভিডিও কোনোদিনও বানাইনি আমি। ফার্স্ট টাইম হয়তো আমার চ্যানেলে আসবে, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, জাস্ট তোমাদেরকে একটা কন্টেন্ট দেবো বলে, মানে আমি নিজেও বুঝতে পারছি না এরম ধরনের কন্টেন্ট আমি বানাতে চলেছি। বুকটা ধুকধুক করছে, যেহেতু এরম আমি করিনি এর আগে কখনো। তো আমি একা না, আমার সাথে আছে নীলাভ ব্রো। আজকে আমরা চলে যাচ্ছি একটা জায়গায়, একটা বিয়ে বাড়িতে যাচ্ছে ইনভিটেশন ছাড়া। নীলাভ ব্রো আমাকে বললো চলো বলে দাও এরকম একটা ভিডিও বানানো যাক। তো এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও হতে পারে, বাট এরকম করা উচিত না। মানে ইনভিটেশন ছাড়া কি খাবো আমরা, এটা কত বড় চ্যালেঞ্জ। দুঃখ করছে না একটু একটু। হ্যাঁ মনে কনফিডেন্স, দেখি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। হবে তো, দেখা যায়। যা যা খাবো, যা যা খাবো সবটাই শেয়ার করব, ভিডিওটা এনজয় করো বাস। জানি না কতটা কি বানাতে পারবো, বলে তো দিচ্ছি। ঠিক আছে, তাহলে যাওয়া যাক নাকি। অ্যাটলিস্ট আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আমার খুবই টেনশন হচ্ছে, কারণ এরম তো আমি কখনো করিনি। এর পাল্লায় পরে আর কি চ্যালেঞ্জটা করতে হচ্ছে। চ্যালেঞ্জ তুলে দিচ্ছে, প্লাস ও ব্লগ বানাচ্ছে, ওর চ্যানেলে আপলোড হবে। দুজনের চ্যানেলে এরম আমি করিনি। আপাতত এই হচ্ছে বিয়ে বাড়ির গেট, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই হচ্ছে বরবউয়ের আর কি দেখা যাচ্ছে কি। হ্যাঁ এই তো, জানি না সোজা না উল্টো বুঝতে পারছি না। ঠিক আছে, সন্দীপন আর হিয়ার ওয়েডিংয়ে আমরা চলে এসেছি। তারা কে সেটাও জানি না আদেও। আপাতত অনেক রাত হয়ে গেছে, রাত 11টা বাজে। জানি না স্টার্টার বাটার পাবো কি না, বাট চলে এসেছি। পুরো বিষয়টা ভেতরে গিয়ে শেয়ার করছি। যদি ওই যে আমি বললাম, যদি আমাকে জিজ্ঞেস করে কে, আমি বলবো ছেলে পক্ষ থেকে আছি। আর নীলাভকে জিজ্ঞেস করলে নীলাভ বলে মেয়ে পক্ষ থেকে, তাই তো নীলাভ? আমি মেয়ে পক্ষ আছি, ওরা ছেলে পক্ষ। আর যদি মেয়ে পক্ষ জিজ্ঞেস করে তাহলে তখন হয়ে যাবে মেয়ে পক্ষ। হ্যাঁ, মানে কোনো একটা কিছু বলতে হবে। আর আপাতত দেখি ভেতরে, না হলে বেশি বলবো ক্যাটারিং এর লোক, সবথেকে ভালো হচ্ছে এটা। আরে নার্ভাস লাগছে, কখনো করিনি। যাওয়া যাক ভেতরে। হ্যাঁ চলো চলো। মোটামুটি আমরা এখানে মানে আর কি ব্লগটা বানাচ্ছি। তো যে ক্যাটারার দাদা হচ্ছে অলরেডি আমাদের চেনে, যে কারণে পারমিশনও দিয়ে দিল। মানে আর সবথেকে সুবিধা যেগুলো তো ঢুকেই খাবার দেয়, বর বউকে দেখা মানে আমাদের আর কি আগে থেকেই সেই মানে ক্যাটারার দাদা আগে থেকেই চেনে। চলো ভেতরে যাই। আপাতত মানে এত বাইরে খাবার, ভিতরে দেখছিলাম যে বর বউ বাদ দাও। এখন ভেতরে এসে থেকে অলমোস্ট মানে ভিড় কমে গেছে। যে ক্রাউডটা থাকে আমাদের মানে ভালোই হয়েছে, চেনাও পরিচিত হয়ে গেছে, খাওয়া হয়ে যাবে। যাই আপাতত খাবারগুলো দেখো। মটন শেষ হয়ে যাবে।
আছে শুভ কাজে দেরি করতে নেই, কিন্তু আমরা শুভ কাজে দেরি করে ফেলেছি। এসে দিকে আলটিমেটলি মোটামুটি সব বিয়েবাড়ির লোকজন আলটিমেটলি খেয়ে চলে গেছে। আমরা স্টার্টার পাইনি, যে কারণে স্টার্টার অলমোস্ট শেষ। স্টার্টারের দিকে যাইও নি, যখন আর মটন আর পোলাওয়ের কম্বিনেশনটা দেখতে পেয়েছি, মটনকে ছেড়ে অন্য কিছুকে আর ধরতে যাইনি, ডিরেক্ট মটন দিয়ে শুরু করছি। সাথে রয়েছে বাসমতি পোলাও, এই দুটো কম্বিনেশনের ওপর কিছু যায় না, দেখে লোভ সামলাতে পারিনি। আর সবথেকে বড় কথা, এরকম একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাতে এসেছি ঠিকই, বাট এরকমভাবে যে হবে, যে কেতনাথ দাদা আছে যে অলরেডি আমাদের চেনে দেখে চিনতেও পেরে গেছে, যে পারমিশনও দিয়ে দিল যে তোমরা নিজের মনে করে খাও। এর থেকে বড় কিছু হতে পারে না। আর এই মটনটা দেখছো জাস্ট জুসি, আর এই যে দেখি কথা হচ্ছে, অনেক বকে ফেলেছি। এই দুটো হলে আর কিছু লাগবে না। এই পেলে কি আর স্টার্টার খেতে লাগে? কাজে রয়েছে চলে আমি থ্যাংক ইউ বলে আমার জন্য তোমরা আজকে এরকম চ্যালেঞ্জিং ভিডিও করতে পারছো। আর শুরুতে এসে মটন, আমি জানি না এই দুটোকে কি করতে নিয়েছি আমি। ভদ্রদা হাত লাগিয়ে আমি খাচ্ছি, কোনো কাজ নেই এই দুটোর। দেখো আমি তো নিয়েই নি, কোনো কাজ নেই, হাতেই খাচ্ছি। বাঙালি তো। এই তো সবে শুরু করলে, এর মধ্যে শেষ হয়ে গেল। এই নিয়ে 2 নম্বর। মটন না খেলে হবে না ভালো ছিল। বড় বউকে দেখবো না, বড় বউকে দেখতে হবে না, মটন দেখতে পাচ্ছ, এটাই হলো। টাকা পাই দিন, ধরো মটন পেতাম না কি হতো। কেন আরেকবার যাও, 3 নম্বর বার যাও। রাউন্ড 3 3 নম্বর রাউন্ড। এটা চিতল, এটা হচ্ছে চিতল মিঠা, এটা হচ্ছে ফিশ কবিরাজি, তোমরা জানো। আর আবার মাটন নিচ্ছি, যেটা হচ্ছে অসম্পূর্ণ, আমার খাওয়াটা থেকে যায় নাহলে। তা চিতল মিঠাটা খেয়ে দেখি কেমন হয়েছে। ফিরির খাবার খুব টেস্ট। একটা কথা বলবো, যারা এরকম খাবারের ভিডিও দেখো, তোমাদের জীবনে জল চলে আসে না, যে একটু কীভাবে পেয়ে যাবো। চিতল মিটটা খুব ভালো হয়েছে, আর ফ্রিতে তো আরও টেস্ট হয়ে গেছে। ফিশ কবিরাজি এখনও গরম আছে। এটার উপরে কিছু নেই, মাটনের উপরে কিছু নেই। আর মটনটা খুব ভালো রান্না হয়েছে, পোলাওটাও। তো কেমন লাগছে খাবারটা? আমার এত ভালো হয়েছে, আমি কথা বলতে পারছি। এত মটন তুমি খেতে পারবে না। হলো কি বদ্ধ কেমন হলো? মিষ্টি খাবে না বলছে, ওরা 4 রাউন্ড মটন খাওয়ার পরে ওরা ভেতরে জাগাচ্ছে। সবচেয়ে ভালো হচ্ছে কলেজ চাকরি, আমার আর নিলাম দুজনেরই ফেভারিট, তাই তো? কিন্তু আমি এখন খেতে পাচ্ছি না, পেটটা এত ভরে গেছে না মটন খেয়ে। তা ফ্রুট চাটনি ভাবছি পার্সেল নিয়ে যাবো, কিন্তু ছাড়া যাবে না ফ্রুট চাটনিটা। কি বলো, পার্সেল নিয়ে যাবো? আরে হয়েছে, আর কত খাবে? পারমিশন যখন পেয়ে যাবি, এখন শেষ তৃপ্তিটুকু নিয়ে তারপর বাকি। আরে না না ফিনিশ হয়। বড়বউকে দেখেছিস তুই? না, আরে বড় বউ দেখার কি আছে? মটন দেখেছি, মটন খেয়েছি, ব্যাস। আবার কি দেখেছো? মটন খাওয়ার পর পাম্প দেখেছো? আলাদাই পাম্প খেয়ে গেছে মটন খাওয়ার পর। কিন্তু দেখেছি সব থেকে ভালো হয়েছে, সাজানোটা খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, বাইরের গেটটাও খুব ভালো করেছে। তো বড় বউকে দেখার টাইম পাইনি আসলে, ঘুমিয়ে পড়ে গেছি। মোটামুটি অনেক ব্যস্ততার মাঝখান থেকে দাদাকে পেয়েছি, তখন ভিডিও ক্লিপ নিতে পারিনি। দাদা আমাদের চিনতে পেরে গেছিলো আলটিমেটলি। দাদা কিছু বলতে তুমি বলো একটু।
না, আমার ভাইদের আমি অনেক দিনই চিনি। আজকে আমার কাজ চলছিল, হঠাৎ করে এদের দেখলাম এরা বাইরে দাঁড়িয়ে আছে। আমি তো ওদের বললাম যে বাইরে কেন দাঁড়িয়ে আছে, বাইরে ফটো তুলছে কেন, তোমরা ভিতরে আসো, ঠিক আছে, এখানে যে খাওয়ার খেয়ে তারপরে তোমরা ভিডিওগ্রাফি করো। মানে আমরা এক্সপেক্ট করি এরকম ধরনের যে এরকম কাউকে দেখতে পাবো যে আমাদের অলরেডি আগে থেকে চেনে আর কি, পুরো নিজেদের মনে করে আর কি বললো খেতে। আর চ্যালেঞ্জিং ভিডিও ভেবেছিলাম হবে, কিন্তু চ্যালেঞ্জিং হলো না সেটা, একদম লাইটই অফ করে দিচ্ছে আর বানাতে দেবে হয়েছে। যাই হোক, এরকম আপন মনে করে যে কেউ একজন বলে দিল আর পারমিশন পেয়ে গেলাম, কোনো চিন্তা আমাদের থাকলো না। রিল্যাক্সেশনে খাবারটা খেলাম আর পুরোটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো। আর সব থেকে বড় কথা হচ্ছে খাবারগুলো দুর্দান্ত খেয়েছিল, অসাধারণ ছিল। আর এরকম যদি খাবারের টেস্ট পেতে চাও এই দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কোনো প্রমোশনাল ভিডিও হচ্ছে না, এটা একটা জাস্ট কোইন্সিডেন্টলি আমাদের মধ্যে এরকম দেখা হয়ে গেছে। দাদা হয়তো অলরেডি আমাদের ভিডিও দেখতো, তো দাদা তোমার ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে যদি খাবারের স্বাদগুলো উপভোগ করতে যাও দাদাকে কন্ট্যাক্ট করতে অবশ্যই, আমি সবার সেবায় সবসময় প্রস্তুত। তুমি কি সব রকমের অনুষ্ঠান? সব রকম অনুষ্ঠান, 30 জন বললেও আমি 30 জনের জন্যও করতে পারি, আবার আপনার 600 লোক হলেও আমি করতে পারি, 1000 লোকও করতে পারি। আর যে কোনো অনুষ্ঠান, জন্মদিন থেকে শুরু করে অন্নপ্রাশন, বিয়ে, যে কোনো অনুষ্ঠানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো দাদাকে। দাদার ডিটেলস আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, কন্ট্যাক্ট করতে পারো এরকম সুস্বাদু খাবার উপভোগ করার জন্য। একবার আমি ট্রাই করতে বলছি, হ্যাঁ, শুধু একবার ট্রাই করুন, ভালো না লাগলে আর কোনোদিন ডাকবেন না। আর আমরা অ্যাকচুয়ালি অনেক লেটে এসেছি, যে কারণে অত ক্রাউড পাইনি। আর সব থেকে ভালো কথা ফ্রিলি খেয়েছি, অত ভিড়ের মধ্যে খাইনি। অলমোস্ট শেষ, ঠিক আছে। আমরা মেন কোর্সই খেয়েছি, এত রাতে অত খাওয়াও যায় না বেসিক্যালি। তো আপাতত খাওয়া ডান, এখন বাড়ির কথা রওনা দেবো। খুব ভালোভাবে পরিচয় হয়, থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমাদের। এখনো 50 জন আসলে খেয়ে যেতে পারবে। হ্যাঁ, এরকমও হয় অনেক বিয়ে বাড়িতে কি শর্ট পড়ে যায়, এখানে অলরেডি অনেক রয়েছে স্টোরে, ঠিক আছে। তো এটা খুব পজিটিভ একটা দিক। তো আপাতত এখানে ভিডিওটা পজ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এটা তো আমি জানতাম না এরকম ধরনের হবে, বাট শেয়ার করছি তোমার সঙ্গে। অবশ্যই একটা ভিডিওটা লাইক করে দিও, এরকম ধরনের খাবার খেতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো। চলো টাটা।